বলছেন আমার থেকে বেশি ফিস দেবেন? কে কে সে লয়ার? কোন লয়ার? অ্যাডভোকেট গীতা এলএলবি। হ্যাঁ, আমার ছেলের বউ। নাও কথা বল। কে ফোন করেছে? প্রখ্যাত বিজনেসম্যান বিলাস বাবু। ওনার পরিবারে কেন সমস্যা হয়েছে তাই নিয়ে মামলা মোকদ্দমা হবে, এবং সেই মামলা মোকদ্দমায় উনি তোমাকে অ্যাপয়েন্ট করতে চান। উনি বলছেন যে দরকার পড়লে আমার থেকে বেশি টাকা তোমাকে দেবেন। বুঝতে পেরেছ? আমার বাজার নষ্ট। একটা কেস হেরেছি কি সব শেষ। তুমি আমার মার্কেট নষ্ট করেছ, তুমি আমার ব্যবসা নষ্ট করে দিয়েছ। না দেখো, তোমার সুদিন এসছে। অভিজিৎ মুখার্জিকে হারিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ ইউ আর দ্য বেস্ট, তাই না? নাও পার্টি করো, সেলিব্রেট করো। হ্যালো বিলাসবাবু, দেখুন আমি আপনাকে চিনি, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, এই কেসটা আপনি আমার শ্বশুরমশাইকে দিন। উনি হচ্ছেন কলকাতার সেরা লয়ার। আমার নাম কারোর কাছে রেফার করবে না। আমার কোনো রেফারেন্সের দরকার পড়ে না। না ফটো দাও। হ্যালো বিলাস বাবু, এরপর থেকে ডিরেক্টলি আপনি অ্যাডভোকেট গীতা এলএলবির সঙ্গে কথা বলবেন ওর ফোনে, আমার ফোনের মাধ্যমে নয়, প্লিজ। আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। এরপর বড় বড় ক্লায়েন্টরা আমার বদলে তোমার কাছে যাবে, তাই না? তুমি কোর্টে যাবে, সেখানে গিয়ে মহানন্দে তুমি আমাকে সকলের সামনে ছোট করেছ। বেরিয়ে যাও সামনে থেকে, বেরিয়ে যাও। আরে ওকে দূর দূর করছিস কেন? কি ভেবেছিস কি তুই? রোজা মারা দেবে। আপনি রাত গলাবেন না। চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। আপনি জানেন আমার একজন পুরনো ক্লায়েন্ট আমাকে সরিয়ে আমার থেকে বেশি টাকা ফিস দিয়ে এই গীতাকে অ্যাডভোকেট করতে চাইছেন। আপনি বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা? প্লিজ, আপনার অসম্মান হোক এরকম কোনো কাজ আমি করব না। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। কোর্টটা করুন, কোর্টে যান, অনেকগুলো মানুষ না হলে বিপদে পড়ে যাবে। এইভাবে কোর্টের প্রসিডিংস আপনি অ্যাভয়েড করতে পারেন না। আমাদের অলংকার, যখন আপনি ওটা পড়েন বা আমি পড়ি বা যে কোনো উকিল ওটা কোর্টে পড়ে দাঁড়ায় না, তখন তার আলাদা আইডেন্টিটি হয়ে যায়। প্লিজ ফেলবেন না ওটা। হাত জোর করে বলছি বাবা, প্লিজ। ব্যাস, এবার লক্ষ্মী ছেলের মতন আপনি কোর্টে চলে যান।
আমি আপনার জন্য রাত্রের খাবার করে রেখেছি, আপনি এলে আপনাকে বসিয়ে নিজে ভাত বেড়ে আপনাকে দেব। আমি আপনার শত্রু নই বাবা। আমি এই মুখার্জি বাড়ির বউ, আপনার পুত্রবধূ, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ গীতা মুখার্জি। হ্যালো, কে বলছেন? ভজন মিত্তির বলছি, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। ভজন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে নাম ধরে ডাকছো? হ্যাঁ, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর? কিরণ কান্তি ব্যানার্জির ছেলের কেসটা এখন থেকে আমি হ্যান্ডেল করছি। ভজন? হ্যাঁ, আমি হ্যান্ডেল করছি। ও হ্যাঁ, গুরু দক্ষিণেটা পরে পাঠাবো। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? সরে যাচ্ছে সবাই, আমার পাশ থেকে সরে যাচ্ছে। গীতা, ভজন বলছে কিরণ কান্তি ব্যানার্জির কেসটা ও লড়বে। লাভ নেই, এই কেসটা যেই ছবে না, সেই হাই ভোল্টেজ তারের ঝটকা খাবে একদম। আপনি একদম ভাববেন না বাবা, যেই এই কেসটা লড়ুক বিপক্ষে আমাকে পাবে। আপনি একটা কাজ করতে পারবেন? কি? আপনি বলেছিলেন না 3 দিন পর পদ্মর বিয়ে, বলেছিলেন না? হ্যাঁ। কিন্তু আমার ডাউট হচ্ছে। আমার মনে হচ্ছে পদ্ম কোনো বিপদে আছে, আর এখানে একটা বড় সড়ো খেলা হচ্ছে, আর সেই খেলাতে আপনাকে ফাঁসানো হবে। কি কি বলছো কি তুমি? একটা কাজ করুন, আপনি এক্ষুনি পদ্মকে একটা ফোন করুন প্লিজ বাবা। না, আমি পারবো না। আমি পদ্মকে ফোন করতে পারবো না। ওটা বেঈমান, অকৃতজ্ঞ, ওটা মেয়েকে আমি ফোন করতে পারবো না। আমার এই অবস্থার জন্য ও দায়ী। আমি ওকে ফোন করতে পারবো না। প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি একটা ফোন করুন। ওর সারা জীবনের প্রশ্ন। আমার মনে হচ্ছে মেয়েটা কোনো বিপদে পড়েছে, কোনো ষড়যন্ত্র জালেও জড়িয়ে পড়েছে বাবা। আপনি প্লিজ ফোনটা করুন না একবার। কি করছো? কথা বলুন, কথা বলুন। পদ্ম, তোর ফোন বাজছে রে। কার ফোন? অগ্নিজিৎ মুখার্জির। এই, মাথায় যন্ত্রটা ধর, বেফাস কোনো কথা যেন না বলে ফেলে। আমি নিশ্চিত যে তুই মামার বাড়িতে যাসনি। সত্যি তোর বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। আমি নিজে যাব ওখানে। তোমার আসার কোনো দরকার নেই। বিয়ের ব্যবস্থা করো, শুধু বড়বাবু আসলেই হবে। পাত্র ছাড়া বিয়ে।